আসসালামু আলাইকুম। আজকে আমি ফখর জামানের নিয়ে কিছু কথা বলবো। ভাই ফখর জামান পাকিস্তানের এমন একটা প্লেয়ার যে কিনা পাকিস্তানের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করছে। 2018 সালে জিম্বাবুয়ের এগেইনস্টে সে ডাবল সেঞ্চুরি করছে। ফখর জামান চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে 2017 সালে 114 রানের ইনিংস খেলছে, তাও আবার ইন্ডিয়ার এগেনস্টে। তারপর ফখর জামান আপনার যদি বলি টি-20তে এখন পর্যন্ত 1500 রানের উপরে ফখর জামান করছে, কিন্তু এই ফখর জামান রে পাকিস্তানি ক্রিকেট টিম কখনো ঠিকমতো মূল্যায়ন করতেছে না। এই যে গতকালকে 2 দিন আগে ইন্ডিয়ার সাথে ম্যাচটা গেল, ফখর জামান রে কী করলো, বেঞ্চের মধ্যে বসে দেখলো। কেন ভাই, আপনাদের এরকম অ্যাগ্রেসিভ এবং পাওয়ার প্লে কাজে লাগানোর মতো এমন একটা প্লেয়ার আছে যারা আপনি কি করতেছেন, বেঞ্চের মধ্যে বসে রাখতেছেন, তাও আবার একটা সিনিয়র প্লেয়ার, যে প্লেয়ার কিনা সবসময় চেষ্টা করে পাওয়ার প্লেটার কাজে লাগানোর জন্য, যে সবসময় রানের গতির মধ্যে থাকে, যে সবসময় রানের ক্ষুধা নিয়ে থাকে, যে কখন তারা রান তুলতে হবে। ভাই ফখর জামান একটা প্লেয়ার, কখন আপনি টোকে টোকে খেলতে দেখবেন না। যখন মাঠে থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণ সে অ্যাগ্রেসিভ মোডে খেলবো। রোহিত শর্মার মতো, ডেভিড ওয়ার্নার এরা যেরকম খেলে, ফখর জামানের খেলার স্টাইলটাও কিন্তু ওই রকম। কিন্তু পাকিস্তানে ক্রিকেট বোর্ড কী করে, তারা স্কোয়াডে নিছে কিন্তু তার মূল একাদশে খেলতেছে না। ভাই ফখর জামানের মতো একটা প্লেয়াররা আপনি ইন্ডিয়ার এগেনস্টে খেলার নাই। আপনার যখন আপনার পুরা ব্যাটিং পুরা ধ্বংস হয়ে গেছে, আপনি বাবর আজমের উপরে আছে। বাবর আজম কিন্তু খারাপ প্লেয়ার না, কিন্তু বাবর আজমের যে পারফরমেন্স, বাবর আজমরা আপনি ওপেনিং যদি খেলাইতেন, বাবর আজমও ভালো খেলতো, কিন্তু সবাইরে তার ওপেনিং খেলানো যাব না ভাই। পুরা সিস্টেমটার আপনি নষ্ট করে দিতেছেন। আপনি সাইম আইয়ুবের সাথে ফখর জামানরে রাখেন ভাই, আপনি রান আসবো। আপনি এমন প্লেয়ারদেরকে আপনি দল সাজান, এক এক প্লেয়ারে এক এক জায়গায় আনেন, পুরা টিমের কম্বিনেশন নষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশের সিস্টেমটাও এরকম করে আছে, যে আমরা এখন পাকিস্তানে দেখতেছি। দল গোছান ভাই, নাহলে ওয়ার্ল্ড কাপ এটার মধ্যে কিন্তু খবর আছে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি বাদের পথে চলে গেছে। সো পাকিস্তান সাবধান, দলটা ভালো করে গোছান, সামনে টিকে দেখতে হইলে।